আজ আমি আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব, সেটা হলো আলু টমেটো ঘন্ট। তার জন্য কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। লাগছে সেদ্ধ করা আলু, কুচনো টমেটো, দুটো তেজপাতা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, রসুন আদা পেস্ট আর হলো জিরে পেস্ট। আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। অন্যদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার দেব দুটো তেজপাতা, একটু নেড়ে নেব। তেজপাতাটা একটু নেড়ে নিলাম। এবার দেব 1 চামচ আদা রসুন পেস্ট আর দেব 1 চামচ জিরে পেস্ট দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নাড়া হয়ে গেছে, দেখুন নেড়ে নিয়েছি। এবার দেব কুচনো টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো ভালোভাবে নেড়ে নেব ও ঢাকা দিয়ে দিব টমেটোটা একটু সেদ্ধ করার জন্য। ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো। ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। এবার মশলাগুলো এক এক করে দিয়ে দেব। কিন্তু দেখুন টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দিলাম হলুদ গুঁড়ো। এবার দিব লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে তেমন দেবেন। পরিমাণ মতো দিলাম নুন আর দেব ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার একটু জল দেব। জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি কষবো। মশলার গা থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা কষা হয়ে গেছে, টমেটোটাও পুরোটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ম্যাশ করা আলুটা দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। ম্যাশ করা আলুটা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট কষবো। ভালোভাবে কষবো। ভালোভাবে নেড়ে নিচ্ছি। আলুটা প্রায় আঠালো হয়ে গেছে। এবার আমি 2 কাপ জল দেব। জল দিয়ে দিলাম। জলের সাথে আলুটা ভালোভাবে মেখে নেব। ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। এবার আমি 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। দেখুন একটু একটু ফুটে গেছে। ভালোভাবে ফুটে গেলে নামিয়ে নেব। পুরো আলুটা ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেব। কিন্তু নামানোর আগে দেব ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু নেড়ে নামিয়ে নিয়ে। ধনে পাতাটা আপনারা দিতে পারেন, চাইলে না দিতেও পারেন। আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক করবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।